নমস্কার জানাই, সালাম জানাই এবং জোহর জানাই। আচ্ছা বলুন তো, আজকে কি আপনাদেরকে কেউ বলেছে আসতেই হবে? আপনারা তো একটা ডাকেই এসেছেন না? কেন ডেকেছি? 16 তারিখে, গত 16 তারিখে এই নির্বাচনের সময় আমি আমার স্ত্রী দেখলে আমার মুশকিল হবে, ভিডিও করছে এরা, খুব শরীরের উপর অত্যাচার করছে। রাত 2:30 3টে পর্যন্ত জেগেছি, আবার সকাল 6টায় উঠেছি। তারপর খাওয়া দাওয়া ঠিক ছিল না, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছিলাম। 16 তারিখে কলকাতায় ডাক্তার দেখাতে গেছিলাম। যখন ফিরছি সে সময় হঠাৎ পার্টির থেকে বলা হয়, কলকাতা আমাদের সদর দপ্তর থেকে বলা হয় আজকে কলকাতা থেকে যাও, দেখা করতে হবে। ট্রেনে থেকে যাই এবং খবর পাই যে সকালেই খবর পেয়েছিল অবশ্য যে আমাদের এখানে যৌথ মুক্ত সংগ্রামী মঞ্চ তারা ডেপুটেশন দিতে আসবেন আইসিডিএস এর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। আমি সিডিপিও কে ফোন করে জিজ্ঞেস করি যে কি কি দাবি দেওয়া আছে আমাকে পাঠালো, দেখলাম দাবি দেওয়াটা মূল উদ্দেশ্য নয়, মানুষকে ভুল বোঝানোটা মূল উদ্দেশ্য। কারা এই যৌথ মুক্ত সংগ্রামী মুক্ত মঞ্চ? এরা প্রাইমারি টিচারদের, এনাদের যিনি নেতা তিনি অর্ধেক দিন স্কুলে আসেন না, ডিআইকে আর হেডমাস্টারকে ম্যানেজ করে স্কুলে পড়ান না, কলকাতায় বসে থাকেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যৌথ সংগ্রামী মুক্ত মঞ্চের নামে ডিএ পাইয়ে দেবো, অমুক পাইয়ে দেবো, তার নামে লক্ষ লক্ষ টাকা চালাতে হয়েছে। আমাকে সেদিন একজন ফেডারেশনের দলিদিরাই হাসতে হাসতে বলছিল যে যত টাকা তুলেছে পিএফ ছুটির দিকে তাকাতে হবে। তো তাদের হঠাৎ মাথা ব্যথা পাণ্ডবেশ্বরের দিদিদের জন্য, তারা পাণ্ডবেশ্বরে এসে একটা মিছিল আর পাণ্ডবেশ্বরে এসে তারা ডেপুটেশন দিতে এলেন। পশ্চিমবঙ্গে কোনো জায়গায় আইসিডিএস ডেপুটেশন দেওয়ার দরকার পড়বে না, এটা রাজনৈতিক উদ্দেশ্য আছে।